খুব পছন্দের মানুষের সাথে যদি হুট করে দেখা হয়ে যায় তাহলে সেই দিনটা কিন্তু সাধারণ দিন থেকে স্পেশাল দিন হয়ে যায়, তাই না? আজকে দিনটাও আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমার অনেক পছন্দের একটা মানুষের সাথে হুট করে আমার দেখা হয়ে গেছে। আসলে ভাবতেই পারি নাই যে আপুর সাথে এত তাড়াতাড়ি এভাবে দেখা করতে পারবো। বৃষ্টি বুড়ি নামটা খুব পরিচিত, তাই না? আসলে উনি মানুষটাই তো খুব পরিচিত এবং আমাদের খুব পছন্দের। আমি আপুকে দীর্ঘ 1 বছর যাবৎ ফলো করি। আপুকে আমার খুবই ভালো লাগতো। আপুর কথাবার্তা, আপুর সৌন্দর্য সব কিছু মিলে আপুকে আমার অনেক ভালো লাগতো। তবে ভাবি নাই আপুর সাথে দেখা করার সুযোগ পাবো। দীর্ঘ 1 বছর ধরে ভাবতেছি আপুর সাথে দেখা করব, বাট আজকে সেই সৌভাগ্যটা হয়ে গেল। আমি রেডি হয়ে আপুর সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম। আপু আজকে আমাদের নওগাঁ শহরে আসছিল। উনি কিন্তু নওগাঁ জেলারই মেয়ে, তবে রাজশাহীতে পড়াশোনা করে, যার কারণে উনি রাজশাহীতেই থাকে। আর আজকে উনি নওগাঁতে আসছিল পাহাড়পুর এবং হাসাইগাড়ি বিল ঘুরতে। তো পাহাড়পুর আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায়, যার কারণে আমি সেখানে যাইতে পারি নাই। আর হাসাইগাড়িটা যেহেতু আমার বাসা থেকে খুব একটা দূরে না, তো ভাবলাম অপর সাথে হাসাইগাড়িতেই মিট করি। উনি যে আমার সাথে দেখা করতে রাজি হয়েছে, এটাতেই তো আমি অনেক বেশি খুশি। দিনটা ছিল শুক্রবার, যার কারণে হাসাইগাড়ি বিলে অনেক মানুষজন ছিল। অ্যাকচুয়ালি আমরা যারা শহরের আশেপাশে আছি বা অনেক দূর থেকেও সবাই শুক্রবারে হাসাইগাড়ি বিলে ঘুরতে আসে। এই মনোরম পরিবেশ কে না মিস করবে বলেন তো? যদিও সেটা হয় বাড়ির কাছে, তাহলে কি আর মিস করা যায়? সারা সপ্তাহ বিভিন্ন কাজের পাড়ায় মানুষজন সবাই ব্যস্ত থাকে, তাই সপ্তাহের এই একটা দিনে সবাই তার ফ্যামিলি বা প্রিয়জনদের নিয়ে প্রকৃতির এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে ঠিকই চলে আসে হাসাইগাড়ি বিলে। এইটা হলো হাসাইগাড়ি বিলের শুরুর রাস্তা, এইখান থেকে হাসাইগাড়ি বিলের শুরু। আর কয়েকদিন ধরে তো আল্লাহর রহমতে ওয়েদারটা অনেক সুন্দর, মাঝে মধ্যে বৃষ্টি, তারপর হালকা একটা ঠান্ডা আবহাওয়া, যেটা আমার খুবই পছন্দের। না অনেক গরম, না অনেক শীত, খুব আরামদায়ক একটা আবহাওয়া। আপুরা আজকে অ্যাকচুয়ালি রাজশাহী থেকে সকাল 8টার দিকে রওনা দিছে। ওনারা ডিরেক্ট চলে গেছে পাহাড়পুরে। পাহাড়পুর থেকে ওনারা রওনা দিছে। তো ওনারা বাইক নিয়ে আসছিল, আপুরা 3টা বাইক নিয়ে আসছিল। আপুরা আস্তে আস্তে, আমি রিক্সায় করে চলে আসতেছিলাম, যাতে আপুদের আগে আমি পৌঁছাতে পারি। বাইকে তো খুব বেশি সময় লাগে না, তো রিক্সায় তো একটু সময় লাগবেই বাইকের থেকে বেশি। তাই আমি চেষ্টা করতেছিলাম আপুদের আগেই যেন আমি চলে আসতে পারি, আপুদের যেন আমাদের জন্য অপেক্ষা করতে না হয়। অনেক দিন পর আজকে আসলাম হাসাইগাড়ি বিলে, শুধুমাত্র আপুর সাথে দেখা করার জন্যই আজকে হাসাইগাড়ি বিলে আসা। যদিও আমি একটু অসুস্থ ছিলাম, তারপরেও আপুর সাথে দেখা করার সুযোগ কি আর মিস করা যায়? যেহেতু উনি আমার পছন্দের পার্সন। 1 বছর ধরে মানুষটাকে খুব ফলো করি, খুব পছন্দ করি। সেই মানুষটার সাথে দেখা করার যখন সুযোগ পেয়েছি, কিভাবে হাতছাড়া করি বলেন তো? তো হাসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি ভাবতেছিলাম, খুব পছন্দের একটা মানুষকে সামনে থেকে দেখলে আমি কি নার্ভাস হয়ে যাই কিনা। শুক্রবারে আপনারা কে কে হাসাইগাড়ি বিলে আসছিলেন কমেন্ট করে কিন্তু জানাবেন। হ্যাঁ, আজকে অনেক মানুষ ছিল। জানি না সবাই কি নিজ এলাকার নাকি অনেক দূর থেকে সবাই আসছে। অনেক মানুষ আজকে ছিল। যদিও হাসাইগাড়ি বিলের পানি কিন্তু অনেকটা কমে গেছে, আমি ভিডিও করতে করতে সেটাই বলতেছিলাম, পানি অনেকটা কমে গেছে, মনে হয় লোকজন খুব একটা হবে না। তবে সামনের দিকে যেয়ে দেখে অনেক ভিড়, অনেক জ্যাম, মানে মানুষজনের কোনোভাবেই কমতি নেই। আর এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগছে। ভাইয়ারা বাইক নিয়ে ভিতরে চলে গেছিলো। অ্যাকচুয়ালি এখানে রাস্তা আছে, পাকা রাস্তা, বাট পানির কারণে রাস্তাটা ডুবে গেছে। আর ভাইয়াগুলা এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিল আর ভিডিও করতেছিল। অনেক সুন্দর লাগতেছিল। আমার মন চাচ্ছিল যদি আমি বাইক চালাইতে পারতাম, তাহলে আমিও বাইক নিয়ে চলে আসতাম। এত সুন্দর একটা রাস্তায় পানির মধ্যে বাইক চালানোর মজাই কিন্তু আলাদা, তাই না? তবে যাইতে যাইতে একটা নিউজ শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। এই সপ্তাহেই নাকি 2টা নৌকা হাসাইগাড়ি বিলে ডুবে গেছিল। কি ভয়ঙ্কর, তাই না? তবে আল্লাহর রহমতে কারো কোনো অতিরিক্ত ক্ষতি হয় নাই, সবাই বেঁচে ছিল। তবে অনেকের নাকি অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিল। যারা সাঁতার জানেন না তারা একটু দয়া করে ভালো কোনো নৌকা নিয়ে তারপরে বিলের ভিতরে যাবেন। ছোট ডিঙি নৌকায় করে বিলের মাঝখানে যাওয়াটা কিন্তু অনেক রিস্ক। হালকা বাতাসে এই নৌকাগুলা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা সাঁতার জানেন তাদের ক্ষেত্রে তাও ঠিক আছে, তারপরেও এত বড় একটা বিল, এত বড় একটা জীবনের সাথে রিস্ক নেওয়াটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এই সময়টাতে বিলে অনেক লোকজন ছিল, যার কারণে অন্য নৌকারা সামনের দিকে আগায় যেয়ে যারা ডুবে গেছিল তাদেরকে তুলে নিয়ে আসছে, যার কারণে আল্লাহর রহমতে কারো প্রাণ যায় নাই।
তবে দুর্ঘটনা কখন কিভাবে আসে বলা যায় না, তাই না? তাই সাবধানতা অবলম্বন করাটা অবশ্যই জরুরি। ছোট ডিঙি নৌকাতে আপনারা যদি সাঁতার না জানেন কখনোই উঠবেন না। হালকা বাতাসেই এই নৌকাগুলো ডুবে যায়। এত বড় রিস্ক জীবনের সাথে কেন নেবেন বলেন তো? একটাই তো জীবন। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ আমাদের এত সুন্দর পৃথিবীতে পাঠাইছেন, এত সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতেছি। হায়াত শেষ হয়ে গেলে চলে যাইতেই হবে, জন্ম যখন হইছে মৃত্যু হবেই। তবে নিজে থেকে তো অবশ্যই চেষ্টা করতে হবে, তাই না? নিজেকে সেফ রাখার। যাইতে যাইতে আরেকটা জিনিস খেয়াল করলাম, বিলের পানি অনেকটা কমে গেছে, কিন্তু বিলের পানি কিন্তু অনেক ক্লিয়ার, একদম টলটলে সাদা পানি। অনেক ভাল লাগতেছিল। এখানে ভাইয়াগুলো আর কি টিকটক করতেছিল, যাদের আমি ছোট্ট ক্লিপ নিয়ে নিছি অনুমতি ছাড়াই। আসলে দূর থেকে দেখতেছিলাম উনি অনেক ফানি ওয়েতে টিকটক করতেছিল, যার কারণে আমি ছোট একটা ক্লিপ নিয়েই ফেলছি। আপুরা আমাকে সময় দিছিল 4টার দিকে ওনাদের হাসাইগাড়ি বিলে থাকার কথা ছিল। তবে ওনাদের আসতে একটু লেট হয়ে গেছে, মোটামুটি 4:30 বাজে। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপুর জন্য অপেক্ষা করতেছিলাম আর হাসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়ায় আছি এইখানে একদম বিলের মাঝখানটা। এইখান থেকে বিলের এই পার ওই পার খুব সুন্দরভাবে দেখা যায়। আর আপুর জন্য অপেক্ষা করতে করতে আমি রাস্তার দিকে বারবার তাকাচ্ছিলাম যে আপুরা আসতেছে কিনা, আপুদের গাড়ি আসতেছে কিনা। অপেক্ষা জিনিসটা খুবই মারাত্মক, তাই না? তবু যদি হয় খুব পছন্দের প্রিয় কিছু মানুষের জন্য অপেক্ষা, সেই সময়গুলো যেন কাটতেই চায় না। হাসাইগাড়ি বিলে কিন্তু কবে থেকে আসতে চাচ্ছি, কিন্তু এই যে এতদিন পরে হাসাইগাড়ি বিলে আসলাম, কিন্তু হাসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করার দিকে কিন্তু আমার মন একদমই নেই। আমি একদমই বিলের দিকে দেখতেছিলাম না, আমি শুধু রাস্তার দিকে দেখতেছিলাম যে আপু কখন আসবে। যারা অপেক্ষা করে কারোর জন্য তারাই অ্যাকচুয়ালি বোঝে অপেক্ষা করার যন্ত্রণা যে কতটা। আমি অপেক্ষা করতে করতে হাঁটাহাঁটি শুরু করে দিছিলাম। এর মধ্যেই শামীম ভাইয়া আগে চলে আসছিল। শামীম ভাইয়া আসার কিছুক্ষণ পর আপু আসছিল। তো আমি ভাইয়াদেরকে আগে নামাইলাম, এর মধ্যে দেখি নৌকা নিয়ে ভাইয়াগুলা ডিজে পার্টি শুরু করে দিছে। চলেন আপনাদের সাথেও শেয়ার করি ভাইয়াদের দিনের বেলার ডিজে পার্টি। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটলো। বৃষ্টি আপু সিফাত ভাইয়ার বাইকে করে চলে এসেছে। আপুকে লাল ড্রেসে কত সুন্দর লাগতেছে, তাই না? একদম টুকটুকে মিষ্টি একটা মেয়ে। আপুকে কিন্তু ফোনে দেখতে যতটা সুন্দর লাগে বাস্তবে কিন্তু অনেক সুন্দর। আপু এসে আগে ভাইয়াদের জিজ্ঞাসা করতেছিল নৌকাতে যাবে কি না। আর আপুরা যেহেতু সেই সকাল 8টায় বের হইছে, আর সেই 8টা থেকে ওনারা জার্নি করতেছে বাইকে করে। আপু অনেক ক্লান্ত ছিল, অনেক টায়ার্ড ছিল উনি। এখানে আমরা হাই হ্যালো করতেছিলাম। তারপরে আপু নিজেকে একটু ফ্রেশ করার চেষ্টা করতেছিল। এতটা লং জার্নি করছে ওনারা, টায়ার্ড হওয়াটা খুব স্বাভাবিক। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা আলোচনা করতেছিলাম কোথায় বসা যায়। তবে হাসাইগাড়ি বিলে ফুচকার দোকান ছাড়া আশেপাশে বসে সবাই মিলে আড্ডা দেওয়ার কোনো প্লেস ছিল না। আর আপুরা যেহেতু হুট করে আসছে, তো আপুদেরকে নিয়ে অন্য কোথাও বসার প্ল্যানও আমরা করতে পারি নাই। হুট করেই যেহেতু সাক্ষাৎ, আর হাসাইগাড়ি বিলে আপুরা আসতে চাইছে, তো আর আমরা অন্য কোনো অপশান ওনাদেরকে দিই না। নেক্সট টাইম ইনশাল্লাহ আপুরা আবার যখন নওগাঁতে আসবে আমরা অনেক ভালো সময় কাটাবো। হ্যাঁ, আমরা যারা নতুন পেজ ক্রিয়েট করছি বা নতুন নতুন ব্লগ তৈরি করতেছি তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে। সিফাত ভাইয়া কিন্তু তার একটা নতুন এজেন্সি খুলছে, যেটার নাম বি এজেন্সি। আর সেখানে উনি কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে, পেজের যাবতীয় সমস্যা থেকে শুরু করে এ টু জেড গাইডলাইন সব কিছু সম্পর্কে ধারণা দেবে। এক কথায় কমপ্লিট প্যাকেজ, যেটাতে আপনারা ভর্তি হইলে আপনাদের ফেসবুক সম্পর্কে বা পেজ কিভাবে চালাবেন সেই সম্পর্কে আর কোনো জ্ঞানের কমতি থাকবে না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই জয়েন করতে পারেন ভাইয়ার এই কোর্সে। আমি নিজেও জয়েন করছি।
আশা করি আমার পেজ সম্পর্কে যে ধারণাগুলো নেই সেগুলো সব কিছু ভাইয়াদের কাছ থেকে আমি ক্লিয়ার করে নিতে পারবো। আর আপনাদেরও যদি পেজে কোনো সমস্যা থাকে বা কোনো তথ্য জানার থাকে ভাইয়াদের থেকে, ভাইয়ার বি এজেন্সিতে অবশ্যই আপনারা জয়েন করবেন। ভাইয়া খুব ভালো মানুষ, ভাইয়া ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সঠিক গাইডলাইন দিয়ে সবাইকে সুন্দরভাবে পেজের সকল সমস্যা সমাধান করে দিতে। তবে কষ্টের বিষয় ভাইয়ারা এত দূর থেকে আসলো হাসাইগাড়ি বিলে ঘুরতে, কিন্তু আজকের ওয়েদারটা অনেক ভাইয়াদের ভিডিও করার ক্ষেত্রে বাজে ছিল। মানে একদম হালকা হালকা আলো ছিল, ভাইয়ারা আসতেও লেট করে ফেলছে, সূর্যও দেখা যাচ্ছিল না, মেঘ ছিল আকাশে, যার কারণে ওনারা কোনো ভিডিও ক্লিপ নিতে পারতেছিল না। এত দূর থেকে জার্নি করে বেচারারা আসলো কিন্তু ভালো কোনো ভিডিও পাচ্ছিল না। তো সেইগুলো নিয়ে হাসাহাসি আলোচনা হচ্ছিল যে ভিডিও শুরুর আগেই শেষ, হাসাইগাড়ির ভিডিও কি আর দিব, ভিডিও এন্ট্রির আগে ভিডিও শেষ হয়ে যাবে। আর এখানে ভাইয়া বলতেছিল আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভাইয়া ছোট একটা ক্লিপ নেবে, আমি কেন ওনাদের বি এজেন্সির সাথে যুক্ত হতে চাচ্ছি বা আমি কোথায় এটার খোঁজ পাইছি এই সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। আর এই ভিডিও কিন্তু আপনারা সিফাত ভাইয়ার পেজে পেয়ে যাবেন। আমার খুবই ভালো লাগতেছে, আজকে অনেক ভালো সময় কাটালাম। আপু ভাইয়ারা কিন্তু খুব ভালো মানুষ ছিল, ওনারা আমাকে রাজশাহীতে যাওয়ার ইনভাইট করছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভাইয়া আপুদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, এই কোর্সে জয়েন করলে কিন্তু আরেকটা আলাদা বেনিফিট আছে। এই কোর্সের মাধ্যমে আপনারা কিন্তু ভাইয়া আপুদের সাথে কানেক্ট থাকতে পারবেন 4th মান্থ। তারপরেও যদি কোনো ইস্যু বা কোনো পলিসি আসে আপনার পেজে, ভাইয়ারা সমাধান করে দিবে, কোনো সমস্যা নেই। আর এই পেজের যারা মেম্বার আছে তাদেরকে নিয়ে প্রায় আউটিং বা খাবার পার্টি অনেক কিছু আয়োজন করা হয়। কিছুদিন আগে ভাইয়ারা ওয়ান ডিশ পার্টি আয়োজন করছিল, দুর্ভাগ্যের বিষয় সেটাতে আমি জয়েন করতে পারি নাই। তবে এরপর থেকে যেগুলো আয়োজন হবে ইনশাল্লাহ সবগুলোতে আমি জয়েন করার চেষ্টা করব। এখানে আমি ভাইয়ার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, আমার পেজ নিয়ে আলোচনা করতেছিলাম। আর আপনারা যারা সিফাত ভাইয়ার কোর্সে জয়েন হইতে চাচ্ছেন তারা হাই হ্যালো না লিখে ডিরেক্ট কোর্সের বিষয়ে লিখেন, কারণ ভাইয়া অনেক বিজি থাকে। হাই হ্যালো বা অন্যান্য কথা লিখলে ওনার রেসপন্স করতে একটু সমস্যা হয়। আপনারা ডিরেক্ট ওনাকে কোর্সের বিষয়ে কথা বললেন তাহলে ভাইয়ারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। আর এখানে আমার ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল যেটা ভাইয়া তার পেজে দিবে, আপনারা ভিডিওটা দেখে নিন ভাইয়ার পেজ থেকে। আর অবশ্যই অবশ্যই যাদের পেজ সম্পর্কে ধারণা দরকার তারা সিফাত ভাইয়ার কোর্সে জয়েন করে নিন। সব মিলিয়ে কিন্তু আজকে দিনটা অনেক ভালো কাটছে। সবশেষে ভাইয়া আপুদের সাথে কিছু গ্রুপ ফটো তুলছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।